হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই। তার কারণ হচ্ছে আমার বিড়ালগুলোর একটু শরীরটা খারাপ করেছে। আর সত্যি কথা, ওদেরকে নিজের সন্তানের মতোই মানুষ করি, ওদের শরীর খারাপ করলে কিন্তু একদমই ভালো লাগে না। তো দেখলাম হঠাৎ করে যে ওরা রক্ত পটি করছে, পটির মধ্যে একটু ব্লাড আসছে। তো আমি সঙ্গে সঙ্গে ডক্টরকে যথারীতি ফোন করলাম। ডক্টর কিন্তু আমাকে ওষুধ সাজেস্ট করলো, ওদের কিন্তু ডিওয়ার্মিং করাতে হবে, মানে ওদের কৃমি হয়েছে পেটে। তো তাই জন্য ভাবলাম ঠিক আছে চলো ওষুধটা খাওয়াই, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছি। তোমাদের সঙ্গেও যদি এমন কোনো ঘটনা কখনো ঘটে থাকে, আমার মনে হলো তোমাদের একটু সলিউশন পাবে। তো যাই হোক, এদের ওষুধ খাওয়ানো কিন্তু খুব কষ্টকর। তো দেখো, একটাকে তো কষ্ট করে খাইয়ে নিলাম, কিছুটা ফেললো কিছুটা খেলো। তো আরেকটাকে একদম কোলের মধ্যে নিয়েই বসে পড়েছি খাওয়াতে। তো যাই হোক, অনেক কষ্ট করে খাওয়ালাম। কুকুরকে ওষুধ খাওয়াতে এত কষ্ট নেই, কারণ আমার গোলু আছে, ওকে ওষুধ খাওয়াতে এত কষ্ট কখনো আমাকে করতে হয়নি। তো যাই হোক, এই দেখো ওর সঙ্গে কিন্তু একটা স্টিকার দিয়েছিল। তো এটা হচ্ছে লেভেল, যে কবে খাইয়েছে সেটা স্টিকার মেরে তাই ওখানে ডেট লিখতে হয়। তো তোমাদের দাদাভাই করে দিল। আর কার্ডটা কিন্তু আগের দিন আমাদের ভ্যাকসিন দিতে গিয়ে ডক্টর দিয়েছিল। তো তারপর দেখো এই যে ওটা করলাম, তারপর দেখলাম ওদের চোখে একটু নোংরা পড়েছে, যেটা প্রতিদিনই পরিষ্কার করতে হয়। তো আমি প্রতিদিনই পরিষ্কার করি, ভাবলাম তোমাদের সঙ্গেও আজ একটু শেয়ার করি। তো এই দেখো চোখের নোংরাটা কিন্তু তুলো দিয়ে পরিষ্কার করছি, জাস্ট তুলো নিয়েছি, ওর সঙ্গে কিন্তু কিছুই না, একটু গরম জল নিয়ে নিয়েছি, ওটা দিয়েই কিন্তু চোখগুলো পরিষ্কার করিয়ে দিচ্ছি। আর কিছুই করতে হয় না, একটু ওরকম একটু সময় নিয়ে পরিষ্কার করলেই হয়ে যায় একটু জল দিয়ে। তো দেখো একে করাচ্ছি, আর পাপা সোনা কিন্তু ওকে একটু আদর করছিল, রাখার চেষ্টা করছিল, কারণ ও কিন্তু ভীষণ দুষ্টু। বড়টা অতটা দুষ্টু না হলেও এই ছোটোটা কিন্তু ভীষণ দুষ্টু। তো যাই হোক, ওকেও কিন্তু খুব সুন্দর করে গ্রুমিং করাচ্ছিলাম। ভালো লাগে আমার এগুলো করতে, আমরা প্রতিদিন যেমন নিজের সন্তানের করি, ওদেরও কিন্তু করতে হয়। আর ওকে মাঝে মধ্যে একটু আদর করছিলাম যাতে চুপচাপ থাকে। তো ও কিন্তু চুপচাপ থেকে গেছিলো, তারপর আমাকে সুন্দর করে পরিষ্কারটা করতে দিচ্ছিল। আমরা একটু ওর সঙ্গে গল্প করছিলাম, আবার পরিষ্কার করিয়ে দিচ্ছিলাম। তো আমি ভাবলাম যে দেখাই তোমাদেরকে, একটু শেয়ার করি, তোমাদের কিন্তু কেমন লাগছে আমাদের বলো। তো দেখো তারপরে এই যে একটু কম করিয়ে দিচ্ছি, কারণ ওদের চুলে আগের দিনই আমি বলেছি তোমাদেরকে যে না আঁচড়ে দিলে কিন্তু জট লেগে যায়, আর সেটা দেখতেও খুব খারাপ লাগে, আর ওদের জন্য সেটা ঠিক হয় না। ওদেরও কিন্তু কষ্ট পায় ওরা সেই জটটা না ছাড়াতে পারলে, বা পরে বেশি জট হয়ে গেলে তখন আঁচড়ালে। তো যাই হোক, ও কিন্তু আমি খুব ভালো করে প্রথমে ওই চিরুনটা দিয়ে, একটু বড় বড় দানা ছিল তো ওটা দিয়ে হচ্ছিল না, তো এর জন্য আমি ছোটো দাঁতের চিরুনটা নিয়ে কিন্তু একটু ভালো করে আমি আঁচড়ে দিচ্ছি ওদের চুলগুলো। আর ও কিন্তু খুবই দুষ্টুমি করছিল, তবু আমি ওকে ওর সঙ্গে দুষ্টুমি করতে করতে আমার কিন্তু টাইমটা খুব ভালোই কেটে যায়। তোমাদের কারো এরকম কার এরকম সময় কাটে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখলাম কিন্তু ওর হাতে একটু বড় বড় নখ হয়ে গেছে, আর আমি নখ রাখি না, কারণ জানো আমার বাড়িতে ছোট বাচ্চা পাপা সোনা আছে। হ্যাঁ, হয়তো ভ্যাকসিন দেওয়া কিছু হবে না, কিন্তু ওই যে নখটা লাগার পর যে জায়গাটা কেটে যাবে, দাগ হয়ে যাবে, সেটা তো ঠিক না, না, এর জন্য আমি কিন্তু নখটা কাটিয়ে দিই। আর যেহেতু ওদের ছোট ছোট নখ, সেহেতু নেল কাটারেই কিন্তু হয়ে যায়। তো আমি একটু দেখে দেখে কাটিয়ে দিচ্ছিলাম, কারণ ওদের নখটা অর্ধেকটা নখ থাকে, অর্ধেকটার মধ্যে কিন্তু একটু বেশি কেটে গেলে কিন্তু ব্লাড বেরিয়ে যাবে। তো অনেক দেখে শুনে কাটতে হচ্ছিল। তো একটু একটু করে কাটছিলাম, আর ও কিন্তু চুপচাপ বসেছিল, ও বুঝে গেছিলো আমাকে এগুলো করতেই হবে। আমিও করিয়ে দিচ্ছিলাম, আর শরীরটা বললাম যে একটু ভালো নেই, সেজন্য আর একটু চুপচাপ ছিল, না হলেও এতটা চুপচাপ থাকে না। তো দেখো একটার হয়ে গেল, তারপর আরও একটাকে, ওকেও সেম এরকম চোখটা পরিষ্কার করব, নখ কাটবো, চুল আঁচড়াবো সবই। দেখো ও কিন্তু করতে দিচ্ছে না, কারণ যেহেতু এটা ভিজে যাচ্ছে, আর বিড়ালরা কিন্তু জল খুব একটা পছন্দ করে না, তাই জন্য একটু ভিজে যাচ্ছিল বলে, আর জলটা একটু গরম ছিল বলে ও কিন্তু একটু অস্বস্তিই বোধ করছিল। কিন্তু কি করব, ক্লিন তো আমাকে করাতেই হবে, না হলে দেখতে ভালো লাগবে না, প্লাস চোখে ইনফেকশান হয়ে যাবে। তো আমিও দেখো একে কিন্তু একটু আদর করলাম, তারপর পাপা সোনা একটু আদর করলো, ও কিন্তু চুপচাপ বসেছিল। এই যে দেখো, দেখলাম ওর পায়ের তলাতেও একটু নোংরা আছে, তারপর ওগুলোতেও পরিষ্কার করিয়ে দিলাম, ও চুপচাপ বসেছিল। দেখো ও কিন্তু খুব মজা নিচ্ছে বসে বসে, এ কিন্তু আমার খুব ভালো বাচ্চা, এতটাই শান্ত এতটাই শান্ত, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ও যেমন দুষ্টু, এ কিন্তু ততটাই শান্ত, ও কিন্তু একটু ডিস্টার্ব করলো না। দেখো কত তাড়াতাড়ি ওর কিন্তু গ্রুমিংটা হয়ে গেল। তারপর এই যে ওকে হেয়ারটা আঁচড়ে দিয়ে তারপর ওর নখগুলো কাটিয়ে দিলাম। আমরা কিন্তু সারাদিন, সত্যি কথা বলতে, পশু পাখি যাদের বাড়িতে থাকে তারা জানো যে কি দারুণ ওদের সঙ্গে সময় কেটে যায়। আমার তো খুব ভালো কাটছে, আর পাপা সোনা যেহেতু একা থাকে, ওর কিন্তু দুটো বন্ধুও হয়ে গেছে। সারাক্ষণ পাপা সোনার সঙ্গে ওরা খেলা করে, আর পাপা সোনাও যেখান থেকে আসুক যাই করুক, আগে কিন্তু ওদের না দেখতে পেলে ওর মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক দেখো, ওরাও কিন্তু এই যে পাপা সোনা দেখো এখানে আবার ওদেরকে জল খাওয়াতে লেগে গেছে, আবার জল খেতে চলে গেছে। এরাও কিন্তু পাপা সোনার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে, খুব
খুব ভালো লাগে না বাচ্চারা যখন একটা কিছু পায় নিজের বন্ধু মনে করে, কারণ একা একাই যখন সব সময় কাটাতে হয়। আগের মতো জীবন তো আর বাচ্চারা পায় না। আমরা যেমন খেলে বাইরে খেলতাম, অনেকটা বেশি অনেক বন্ধু থাকতো, কিন্তু এখনের বাচ্চারা তো একা একাই মানুষ। সেহেতু ওদের একটু এন্টারটেন করার জন্য কিন্তু আমাদের সবাইয়ের বাড়িতে কিছু না কিছু পশু পাখি পোষা উচিত বলে আমার মনে হয়। জানি না এক একজনের এক এক রকম বক্তব্য হতে পারে, বাট এটা আমার পার্সোনাল কথা। তারপর দেখো, এই যে তোমাদেরকে আগের দিন এই ট্রিটটা দেখানোর সময় বলেছি যে বাচ্চারা যেমন ভালো কাজ করলে আমরা টফি দিই, এরাও কিন্তু আমাকে এই কাজগুলো করতে দিয়েছে, তাই জন্য ওদেরকে এটা ট্রিট দিচ্ছি। এটা কিন্তু খাওয়ার পর ওরা বুঝবে, যখন আমি এই কাজটা আবার করতে যাব ওরা বুঝবে এই কাজটা করলে কিন্তু আমার আবার এরকম একটা ট্রিট মিলবে। তাই জন্য কিন্তু আমি ওদেরকে আবার এটা দিচ্ছি। এটা কিন্তু দেবে, তোমরাও অবশ্যই যার বাড়িতে আছে তারা কিন্তু দেবে। আর আমি যতটুকু জানি ততটুকু করলাম। যদি এর বাইরেও কিছু করার থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই, কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো কোনটা ভালো কোনটা খারাপ। তো যাই হোক, এই যে দেখো ওরা কিন্তু দুজনেই খাচ্ছে। তো এর আবার খেতে খেতে জল পিপাসা পেয়ে গেছে, ও কিন্তু আবার জল খেতে চলে গেছে। আর এই দেখো এরকমভাবে কিন্তু তোমরা নিজেদের বিড়াল কুকুরকে ট্রেন্ডও করতে পারো। একে দেখো এটা খাওয়ার জন্য কিন্তু ও 2 পায়ে দাঁড়িয়ে পড়লো। আমি এরকমভাবে ওকে একটু ট্রেন্ড করার চেষ্টা করছিলাম, আবার একটু আদরও করে দিলাম, কারণ ও কাজটা করেছে। আমাদের যেমন বাচ্চাদের কিছু করলে ভালোবাসা দিয়ে আমরা ওদেরকে সেটা বোঝাই, আমি কিন্তু এদেরকেও সেটাই করার চেষ্টা করি। এটা আমার কিন্তু বাচ্চার মতো, পাপা সোনাও যেমন আমার সন্তানের মতো, এরাও কিন্তু আমার কাছে সেম। তো যাই হোক, চলো এদেরকে এটা খাওয়াই। আর এদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে টাটা বাই, ভালো থেকো সুস্থ থেকো। দেখো পুরো